বাবনিরা লাই মুসলমান বাবনিরা লাই গজব বাসিবে দুনিয়া। ওরে সুদের টাকায় পাহাড় করলি মক্কা যায় হজ করিলি, 15 বছর কুরবানি করে বিয়াই বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান হমরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কন, গরিবের শত্রু কিন্তু ফ্রিজ। গরিবের শত্রু কি? সমাজ বোঝেন না? সমাজ বোঝেন? সমাজের মধ্যে 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ বাগে 6 কেজি 7 কেজি করে গোস্ত পাইত। আর এখন যদি সমাজের মধ্যে 32টে গরু হয়, গোস্ত পায় হলো 1.5 কেজি। আর কারণ কি তা জানেন? এই সত্যি হলো ফ্রিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ গোস্ত হইতো। কি ভাই? নাই, ওই আধা মনে 1 মণ খাইতো, আর 3 মণ গরিবে বিলে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কম। আর এখন যদি 4 মণ গোস্ত হয়, 6 মণ রাখার জায়গা আছে। গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কথা কত না কে? ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লে বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, মানুষ আমাকে নামাজি বলুক। মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করুক, আমি এত বড় গরু কোরবানি করছি। মানুষকে দেখানোর জন্য যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ আমাকে হাজি বলুক, এইটা যদি তোমার এটিসি হয়, এইটা যদি তোমার মেন্টালিটি হয়। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখো, এই নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে? এই যে মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তোর বন্ধ না হয় বুলো দারো, তোর স্বভাবেরই দাঁত, ওই নামাজে হবে না ভাই ওই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণর সীমানি, মুক্তায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? অনেক হাজি আছে 40 বিঘা সম্পত্তি আর 4টে ছেলে আর একটা মেয়ে। এখন হাজি মনে মনে চিন্তা করতেছে 40 বিঘা সম্পত্তি 4টে ছেলের নামে যদি লিখে দেয়, এক একজন 10 বিঘা করে পাবে। আর মেয়ে যদি এখান থেকে 4 বিঘা 5 বিঘা যদি মেয়ে দিয়ে দেয়, তাহলে ছেলেদের কম হবে। কথা বুঝতেছেন না? হাজি 4 ছেলের নামে জমি লিখে দিয়ে মেয়ের কাছে যা কয়, মেয়ে তুই রাগ করিস না, তোর 4 ভাগে 40 বিঘা জমি লিখে দিছি, যদি 1 বিঘা যদি তোক দেই তাহলে তার কম হবে। মারে তোর বাইগারে জমি দিলাম তোকে আমি আল্লাহর কাছে, আমি খানা খাবার গেলাম ধরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওই হাজির কপালে লাথি মারা দরকার। তুই হাসি না, তুই বাজি না। না, 4টে ছেলে জন্মাইছে, তাক 40 বিঘা জমি দিলে, আর সেটা জন্মাইছে তাক দোয়া করবে। ও জন্মাইছে কেটা? হ্যাঁ
ওই হাজির দোয়ার কোনো দরকার নাই। কতক্ষণ না কে, কারণ ও হক নষ্ট করছে। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, এবার একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহ বলে বান্দা আমার হক নষ্ট করছিস, নামাজ পড়িস নে আমি মাপ দেবো, রোজা রাখিস নে আমি মাপ দিতে পারি, কিন্তু বান্দা হয়ে বান্দার হক যদি নষ্ট করিস আমি আল্লাহ মাপ দিব না, দিব না, দিব না। এই যে জিলহজ মাসের ওই সাদে নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দেশেতে, ও কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিছে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আবে দোজখে, নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে, চলে যায় চা খায় হাজি ছবিও দেখে। ও যে শাবিব খানের ছবি দেখে, শাবনুরের ওই ছবি দেখে, কুতকুতায়া তাকায়। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে। কথা ক, কথা ক। রাস্তা দিয়া যায় রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া চায়, যুবক কুতকুতায়া চায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, পুরো মানুষ ছায়া থাকে এইরকম করে। কথা কন। তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি চিন্তা করলাম প্রতিবাদ না করলে তো হয় না, আমি তখন দাঁড়াইয়া অমনি প্রতিবাদ করলাম, তুই না দাঁড়ালে নাম যে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। মারহাবা জোরে কর। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, সারিয়া দিতে পারি বাদান সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দার ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। তোমরা যদি ইবাদত করতে পারো আল্লাহ আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, আপনার আমার বাড়িতে যদি বাদান আত্মীয় আসে, মেহমান আসে, এই মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর। মেহমান মনে করে হায়রে আমার কদর, পাইরে দেয় বাদান বিদেশি চাদর। আত্ম মনে করে হায়রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গানা, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। কত লাফায়ও না, আমার গলা বসে যাবে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আমার আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার বন্ধু, তোমরা হলো আমার দোস্ত। এইরকম এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, আরো খাওয়াই নানান রকমের ফল, বিভিন্ন রকমের মাছ। কোরআন শরীফ পড়তে পড়তে দেখি সূরার শেষে সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারে তাকবীর। আমার ভাইরা, আমার আল্লাহ বলো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের এমনি এমনি পাঠাই নাই, তোমাদের আমি পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আমার ইবাদত করবার জন্য, আমার গোলামি আর আমার দাসত্ব করবার জন্য আমি তোমাদের পাঠাইছি। সুবহানাল্লাহ। এই যে আপনার বিগত চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে আপনারা ভোট দিয়ে যে চেয়ারম্যান বানাইছিলেন, এমনি বানাইছিলেন না জনগণের কল্যাণের জন্য?
কল্যাণের জন্য। কথার উত্তর দেয় কি? আমরা চেয়ারম্যান মেম্বার বানাই মানুষের খেদমত করার জন্য, দরকার ঠিক কিনা? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বানাইছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে ইবাদত করব আল্লাহর। আল্লাহ বলে, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা, আমি আল্লাহ তোমাদের যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, যুগে যুগে তোমাদের কাছে নবী রাসূল পাঠাইছি। আপনার আমি আল্লাহ আমার ইবাদত, আমার দাসত্ব করবার জন্য, আর আমার দ্বীনের কথা মানুষের কাছে প্রচার করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবাদুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করবে আর জান্নাত আমি দেব। এখন ইবাদতটা কোন কোন খাদে বাদান ইবাদত হয় এইটা আমাদের বুঝতে হবে। এখন দেখেন আপনাদের বাড়িতে দেখেন আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর বন্দেগী করি না, আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামি করি না। আপনার বাড়িতে একটা গরু আছে, এই গরুটাকে সুন্দর করে ঘাস আর খের পোয়ালার ভুসি দিয়ে খাওয়াইয়া মানুষ করেন। এই গরু গাবি গরুটা যখন বাদান বাচ্চা দেয়, দেখবেন বাচ্চার বয়স যখন 20 দিন অথবা 1 মাস হয়, মালিক গাভীর গলায় একটা রশি আর বাছুরের গলায় একটা রশি লাগা মাকে এক খুঁটির সাথে বাঁধে রাখে, আর বাছুরটা আর এক খুঁটির সাথে বাঁধে রাখে। যেরকম ঠিক কিনা? এই বাছুর সারা রাত মার কাছে যাইতেও পারে না, শুইতেও পারে না, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা ছটফট ছটফট করতেছে। কারণ দুধ খাইলে বাদার ক্ষুধা নিবৃত্তি হয়, আপনার পানি পিপাসা দূর হয়। এবার বাছুর দেখে বলে, ও গো মা, তুমি এত নিষ্ঠুর মা, তুমি এক জায়গার মালিক, আমাকে আর এক জায়গা বাইরে রাখছে, তুমি মা গরু কি পারো না মা রাত্রের বেলা কাশি কেটে রশি কেটে আমাকে দুধ পান করাইতে? মা গরুটা দেখে বলে, বেটা বাছুর রে, আমার একজন মালিক আছে, যেই মালিকটা আমাকে খাওয়ায়, যেই মালিকটা আমাকে গোসল করায়, যেই মালিক আমারে সরায়, যে মালিকটা আমাকে সরায়, এরপরে ওই মালিকের মুখে দুধ না তুলে দিয়ে বেটা তুমি যদি মারা যাও, আমি মা তোমার মুখে একটা ফোঁটা দুধ দিতে পারবো না। আনি ইবুদুল্লাহ, একটা গরু আপনার মালিকের হুকুম মানে। যেরকম ঠিক কিনে? সকালবেলা দেখবে বাছুর গরুটা চোখের কোনা পেঁজা। যেরকম ঠিক কিনে? ওই সারা রাত বাছুর গরু কান্দে আর বলে, মা মালিক যদি নিষ্ঠুর হয়, তুমি নিষ্ঠুর হইতে পারো না, তুমি কি আমাকে দুধ পান করাইতে পারো না? মা গরু আবার বলে, বেটা আমার যেই মালিক আমাকে খাওয়ায়, এরপরে আমাকে গোসল করায়, আমাকে শোয়ার জায়গা দেয়, ওই মালিকের মুখে এক ফোঁটা দুধ না দেওয়া পর্যন্ত আমি মা তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। যেরকম মারহাবা লা ইলাহা, কিছু জানি এসে তো লা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? একটা গরু হাইয়া আপনার মালিকের হুকুম মানে। আপনাদের বাড়ির বাঁধন, অনেক বাড়িতে বাঁধান কুকুর পালে, কি কোন কুকুর আছে না নাই?
এই কুকুরে বাদান মালিক বাদান পেট ভরে খেতেও দেয় না, গরুর গোস্ত দেয় না, মুরগির গোস্ত দেয় না, খাসির গোস্ত দেয় না, বরং এতে ভাত এরপরে কাটা আছে হাড্ডি গুনি বাদান খায়া যখন ফেলে দেয় ফালানা জিনিস দেয়, এইটা খাই। এই কুকুরটা আপনার বাড়ি সারা রাত পাহারা দেয়, আর কোনোদিনও বলে না মালিক তুমি গরুর গোস্ত রান্না করে খাইলে আমাকে এক ফোঁটা গোস্ত দিলে না, বরং তুমি হাড্ডি কাটা গুনো দিছো, ওইটা খাইয়া এই কুকুরটা বলে মালিককে তুই আরামে ঘুমা, তোমার বাড়িতে কোনো চোর আর তোমার শত্রু আসতে দিব না, চিল্লে কন মার হাওয়া। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের কি বাজারে না দুনুট বাজারে যদি মালিক যায়, আজকে যদি রাত 12টা হয়, এই কুকুর বাড়ির ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বউ ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর চিন্তা করে আমার মালিক তো বাসায় নাই, আমার মালিক আসর নামাজ পড়িয়া দুনুট বাজারে গেছে, এখনো তো আমার মালিক আসে না, রাত বাজে 12টা, না হয় আমার মালিকের কিছু হইল কিনা। এই কুকুর দেখবেন বাড়ির মধ্যে থেকে বের হইয়া রাস্তা আগে যায়, মালিককে পায় না, আবার দৌড় আছে, মনে মনে চিন্তা করে মনে কর অন্য রাস্তা দিয়ে মালিক আসছে, বাড়ির মধ্যে যাইয়া মালিককে খোঁজে বাদান, মালিককে পায় না, চিন্তা করে এখনো তো আমার মালিক আসে নাই। কুকুর আবার আর এক রাস্তা দিয়ে বাজান আগা যায়, কথা কর না কে? এই কুকুর মালিক যখন আসে না, রাত যখন 12টা হয়ে গেছে, কুকুর গেটের সামনে আপনার 2টা পা সামনের দিকে দিয়ে আর পাশা 2 পা এইরকম করে বাইটেল করে দিয়ে মালিকের জন্য অপেক্ষা করে, কখন মালিক আসবে, মালিক খাবার খাইবে, হাড্ডি কাটা আমারে দিবে, এইটা আমি খাবো। আর ওই কুকুর মালিকের জন্য অপেক্ষা করে, তখন রাত বাজে বাদান 12টা, এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা, এই মালিক বাদান আপনার মুখে মার্চ বাঁধা, মাফলার দিয়ে মুখটা বাঁধা, চাদর দিয়ে গাওটা ঢাকা, ঘন কুয়াশা, অন্ধকার রাত, কুকুর চিনতে পারে না এটা মালিক না চোর, দিশা পাওয়া যাচ্ছে না, অন্ধকার। তখন কুকুর পরীক্ষা করবার জন্য এটা মালিক না চোর, এটা মালিক না শত্রুপক্ষ, আপনার পরীক্ষা করবার জন্য এই কুকুর টেস্ট করে, কে তুমি, কথা কয় না, কি কয়, কে তুমি, সুবহানাল্লাহ একটা জোরে কর। কুকুর বলে কে তুমি, মালিক তখন কয় রাগ, কুকুর কয় কে তুমি, আর মালিক বলে এই রাগ, তাহলে কে তুমি, ভোগ মানে কে তুমি, রাগ, তাহলে আপনার 2টার মধ্যে কথা আছে। কুকুর বলতেছে কে তুমি, মালিক বলতেছে আমি তোর মালিক। তখন কুকুর মনে মনে কয় ইন্না লিল্লাহ, ধমক দিলাম কাক, হ্যাঁ, যে আমার খাওয়ায়, যে বাড়ির জায়গা দিছে তাকে আমি ধমক দিছি। দেখবেন এই কুকুরটা কি করে, কুকুর দৌড়া যায় মালিকের কাছে যায়, মাথাটা নিচের দিকে যায়, মাথাটা নিচের দিকে দিয়ে নেজলারায় কয় ঘন কুয়াশা, অন্ধকার রাত, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, মালিক আপনাকে আমি চিনতে পারি নেই, আপনাকে ধমক দিছি, আই এম সরি, আপনি রাগ করেন না। আমার কথা কি বুঝতেছেন? এ মালিক আনিবুদুল্লাহ, এই মালিক কুকুর মালিকের ইবাদত করে, সুবহানাল্লাহ কোন। তাহলে আপনার হাড্ডি কাটা খাওয়ানোর পরে কুকুর যদি হাড্ডি কাটা খাওয়ানোর পরে কুকুর যদি আপনার বাড়ি পাহারা দেয়, তাহলে আল্লাহ আপনাকে বিশাল আসমান দিল, আপনাকে রোদ দিল, এরপরে জমিন দিল চাষবাস করবার জন্য। আল্লাহ এই যে আপনাদেরকে সূর্য দিয়েছে দানগুনে শুকানোর জন্য, দানগুনে শুকাইয়া চাউল বানাইয়া এইটা আপনারা খাবেন। এরপরে আল্লাহ আপনার ছেলে মিয়া বিবি বাল বাচ্চার কাপড় চুপুর শুকানোর জন্য আল্লাহ রোদ দিয়েছে। কারণ কোনদিনও তো আল্লাহ, কোনদিনও তো আপনার জিবরাইল মারফতে আপনার ওই সৌর বিদ্যুতের বিলের কাগজ দিয়ে আপনার আমার বাড়ি পাঠায় নাই, যখন পাঠাইছে আল্লাহ বলে বান্দারে সূর্য দিলে এইটা তুমি ভোগ করো, এরপরে আমি আল্লাহ আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বন্দিগি করো বান্দা, আমি তোমাকে বন্দিগি করবার জন্য পাঠাইছি। তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া, রোজা ছাড়িয়ে দিয়া মাথায় রাখছাও তুমি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করো বল, এরপরে বাদান পরানো হলো পাটের শালা, পরানো হলো বাদান পাটের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি খেতে চায়, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। পাখি চায় বেশি বেশি করে সিজদা করে, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ নবী বলেছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এটা কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান এটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে এটা কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজত যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লো সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনি বল তাকবীর দিচ্ছেন আর কিছু লোক শুনতেছে এরকম করে, কথা কয় না। কথা কি আমি অবাস্তব বলতেছি? ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, এই কথাটা বলে আমি ওয়াজ শুরু করি নাকি কর। বদলাম তো হচ্ছে হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমে না যাই করেন হিসাব করে শুনবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবা কর আমার ভাইয়ের আমার। আমি বুঝতে চাচ্ছি ওয়ালাকাত বাসনা অবিশ্বই ফি কুল্লে উম্মতি, আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কর। ফি কুল্লি উম্মতি রাসূলা, আল্লাহ বলে যুগে যুগে তোমাদের নবী রাসূল পাঠাইছি কারণ এই দিনের রাস্তা দেখানোর জন্য। ওয়ালাকাত বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ, আমার আল্লাহর ইবাদত করা লাগবে, আমার আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের বাতাস দিলাম, তোমরা নামাজ পড়ো না, আমি বাতাস বন্ধ করে দেই নাই, রোজা রাখো নাই, সূর্য বন্ধ করে দেই নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আমি আল্লাহ জমিনের রিজিকটা আমি তোমাদের বন্ধ করে দেই নাই। বান্দারে এই যে প্রত্যেক দিন তুমি 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করতেছে, আপনার বগুড়া হাসপাতালে যায় দেখেন 1 কেজি যদি আপনি অক্সিজেন কেনেন, দেখেন 1 কেজি অক্সিজেনের দাম কত। আল্লাহ বলে দিনের মধ্যে তোমাদের 16 কেজি করে আমি আল্লাহ অক্সিজেন দিই, একটা দিনে তো অক্সিজেনের 1 টাকাও তোমরা দিলে না। সুবহানাল্লাহ কর। অক্সিজেন দেওয়ার মালিক কে? আল্লাহ অক্সিজেন দেয়। এই অক্সিজেনের বিলের কাগজ নিয়ে কোনদিনও আপনার জিবরাইল আলাইহিস সালাম আসে না যে বিলের কাগজ বিল দাও। আপনার সৌর আমরা বিদ্যুৎ আমরা কারেন্ট জ্বালাই, বিদ্যুৎ জ্বালাই, মাঝে গেলে বাদান আপনার বিলের কাগজ আছে। 1 মাসে যদি না দেওয়া যায় 15 মাসে দিতে হয়, 3 মাস যদি না দেওয়া যায় 4 মাসের পরে জরিমানা করে, এরপরে আইসে আবার লাইনটা কাইটে দেয়। জোরকন ঠিক কিনে? আল্লাহ বলে বান্দারে তোমার জীবনের শুরু থেকে আজ 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এই 30 বছরের ভিতরে একটা দিনও তো তুমি ফজরের নামাজ পড়লে না বান্দা। 30 বছরের মধ্যে একটা দিনও তো ফজরের নামাজ পড়লে না। এ বান্দা, এর জন্য আমি আল্লাহ বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ জমিনের রিজিক বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ আকাশের সূর্য বন্ধ করে দেই নাই। কারণ তুমি কাপড় চোপড় ধুইয়া লাইয়া দিছাও, সেইটা আমি আল্লাহ সূর্য দিয়ে শুকা দিছি, তোমরা শুকায় নাই। শুকানোর মালিক কে? তোমার
তোমার ছেলে মেয়ে পেশাব করছে, পায়খানা করছে, কাপড় চুপড় ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে দিয়েছে। আল্লাহ কয় সৌর বিদ্যুতের তাপ দিয়ে দিয়ে তোমার বাচ্চা কাচ্চার কাপড় চুপড় আমি শুকাইয়ে দিছি। কারণ রাত্রের বেলা এইটা যদি না শুকায়, রাত্রের বেলায় আপনার ছেলে অসুখ হবে, ঠান্ডা লাগবে, আপনিও ঘুমাতে পারবেন না, আপনার বিবি বাল বাচ্চা ঘুমাতে পারবে না। কথা কয় না পাবলিক, আমার কথা কি বুঝতেছেন নাকি? আবার খুশি হয়েছে? হ্যাঁ, আর একটা বার বলো। কি শুনতেছ সালফা না, এটা বললে খুশি হয়েছে? আচ্ছা, আরে স্ত্রী তো করিই নেই। কে আমি কি স্ত্রী করছি? কথা কার স্ত্রী কি করছি? করি নেই, দেরি আছে স্ত্রী করা। যদি স্ত্রী করার কাজ করেন তাহলে স্ত্রী করবো, আর যদি স্ত্রী করার কাজ না করেন তাহলে আর স্ত্রী করবো না। তবে আমি জানি আপনাদের স্ত্রী করা লাগবে না, আপনারা আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিক্ষা দেয়। যখন আমি আমার ভাইয়ের আমার এই যে আপনার মাস এপ্রিল মাসে জুন মাসে যখন আপনার বিদ্যুতের বিলের কাগজ বিল যখন বাজার বেশি আছে, মানুষ রাগ করে চলে যায়। প্রত্যেক মাসে মাসে বিল আসে ওরে 1000 টাকা, এই মাসে বিল আসে 3000 টাকা। দৌড়া অফিসে যায়, কয় এত বিল আসলো কেন? কথা কর না কে? আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মানুষের এই তৈরি করা বিদ্যুৎ দিয়ে তোমরা যদি বিল একটু বেশি আছে, তোমরা ওই বসে যায় কৈফত করো। বান্দা আমি আল্লাহ তোমাদের সৌর বিদ্যুৎ দিয়েছি। বান্দা কোনোদিনও বিলের কাগজ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। এই যে 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে তুমি কেন সিজদা দিলে না? বান্দা সৌর বিদ্যুৎ আমি দেবো, অক্সিজেন আমি দেবো, জমিনে খাবার আমি দেবো, একমাত্র তোমরা কি করবে? আমি ইবুদুল্লাহ, তোমার ভাগ্যর প্রতীক, কপালার মর্যাদার প্রতীক, নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো। জোরকন সুবহানাল্লাহ। এটা ছোটবেলায় দেখছি। 30 বছর আগেকার ঘটনা বলি। রাস্তা দিয়ে বাদান ফজর নামাজ পড়ে যদি বাদান হাইতে যাইতাম, আচ্ছা প্রত্যেকটা বাড়ির থেকে প্রায় বাড়ির থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরকন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে 30 বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন গতকালকে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তিলাওয়াতের আওয়াজ পাবেন না, খালি গাড়ির আওয়াজ পাবেন। আমি একদিন ফজর নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, সূর্য এখনো ওঠে নাই, দেখি গানের আওয়াজ আসতেছে। একজন গান গাছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি চিন্তা করলাম প্রতিবাদ না করলে তো হয় না। আমি তখন দাঁড়াইয়া অমনি প্রতিবাদ করলাম, তুই না দাঁড়ালে নাম যে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। মারহাবাতে জোরে কর। নামাজ যদি না পড়েন আপনার জায়গা লেখা থাকবে জাহান্নাম। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস কি করেন? কিছু লোক করে, আর যারা বিশ্বাস করে না তারা কয় যে তার একটা কথার উত্তর দিতেছে না। আপনারা কি বিশ্বাস করেন? আচ্ছা, নামাজ না পড়লে এই নামাজের দরকার আছে না নাই? আমাদের দেশে কিছু মানুষ নামাজ পড়ে প্রত্যেক দিন, সুবহানাল্লাহ। আর কিছু মানুষ নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, জুমার দিন নামাজ পড়ে 7 দিন নামাজ নাই। শুক্রবারে জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে ও কিন্তু এক কাতারে সিরিয়াল পায় না। ওর 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোর করিয়া গলায় খ্যাক করে দিয়ে দেখায়। আমি কলে আইসি, এরকম মুসল্লি আছে না? না, বাহ, এদিক দেখান। তাদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জোর কোন কয় রাকাত?
দুই রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, মুসল্লি গুনে বাদান সুর করে বের হয়ে যায়। আসলে নামাজ কি জুমা, নামাজ কি বাদান দুই রাকাত। আমার ভাই কি খারাপ বলতেছি? বের হওয়া যায় না, সব কথা পয়েন্টে পয়েন্টে বলবো রে, দেখে নি। কোরআন হাদিসের বাইরে একটা কথা আমি বলবো না, তবে বর্তমানে একটু প্রেক্ষাপট মিলিয়ে কথা বলবো। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার অবাদাত, অনেক মানুষ আছে জুমার দিনও নামাজ পড়ে না, তারা পড়ে ঈদুল আজহা, ঈদুল ফিতর আর শবে বরাতের দিন। এই যে শবে বরাত গেছে, সারা বছর খবর নাই। শবে বরাত যে 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি 8 কাতারে সিরিয়াল পায় না। কথা কর না কেন? কথা কি অবস্থা বলতেছি নাকি? হেদা বলছে এইরকম করে। তারপরে ওই দিন আবার গোসল দেয়, গোসল দিয়ে আতর লাগানে এখন সেন্ট লাগা, সেন্ট। গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত দেখায় আগের কাতারে দাঁড়ায় নামাজ পড়া, জবটা খালি ডেক পেরে। একদিন আমারই পাশে দাঁড়ায় এরকম দেখ পেতেছে, ভাই তুই দেখ পারিস কে? হুজুর গরুর গোস্ত দেখাইছি। কম তো গরুর গোস্ত দেখাইতে বলছে কি? হুজুর আজকের দিনে যদি গরুর গোস্ত দেখাই সারা বছর নাকি ভালো মন্দ খাবো। জোর কর না উজুবিল্লাহ। কম সকালবেলাই দেখ করে। তারপরের দিন সকালবেলা ওর বাড়িতে গেছি, দেখে বাম হাতে একটা কাঁচা মরিচ আর পাতের মধ্যে একটা পেঁয়াজ আর পান্থা ভাত। কম কি কি কালকে গরুর গোস্ত খাচ্ছে, আজকেই কাঁচা মরিচ। এই নামাজ কয় রাকাত পড়ছিস? 69 রাকাত। নামাজ কোনো তোর 69 রাকাত হয়? এই দিনই তো কাঁচা মরিচ আর পান্তা ভাত। আল্লাহর সাথে আর কি করবে যায় না? ওই দিন তোমাদের নামাজ না, বেনামাজির নামাজ না। শবে বরাত, শবে মিরাজ, শবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর আপনার বেনামাজির জন্য না, এটা হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ একটু জোরে কর। কারণ তাদের জন্য, নামাজি ব্যক্তির জন্য বোনাস স্বরূপ আল্লাহ 5টা রাত দিয়েছে, শবে বরাত, শবে কদর, শবে মিরাজ, এরপরে ঈদুল আজহা, ঈদুল ফিতর। কারণ ওই রাত, একটা রাত জাগ্রত করে আল্লাহ যদি ইবাদত আর বন্দেগী যদি করে, 1000 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ও যে ও টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে। আমার ভাইয়ের আমার, যেই যুবকের কাছে আছে বাদাম তার ফোন, ভালো থাকে না ওর মন। বাদাম যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। সব ওয়াজ করবো না আজকে। চেয়ারম্যান ভাই, আমার হাতে থাকলে বলে আপনার ঘুম কামাই হবে না, কারণ আমি আজকে ফজরের নামাজ পড়ে যাবো। আসান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। দেখেন এই রাত গভীর হয়ে গেছে, সব মানুষের মুখে দেখছে হাসি। আমি সব মানুষের মুখে দেখছে হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকন আমিন। একটা লোকেরও চোখের পাতা বন্ধ হয়নি, যে মনে হয় সবে মাত্র আসলাম, আপনারাও এসে কেবল বসতেছে। কথা কহ মনে আস। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথা আল্লাহ একটা জায়গা বলেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। যেই মানুষটা নেক কাজ করবে, আল্লাহ আপনার 70,000 ফেরেশতা আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে।
কয় হাজার? ৭০,০০০ হুর আসবে। হুর আসিয়া রিসিপশন করবে। হুরের এত সুন্দর চেহারা, এই হুর বুল করে যদি এই জমিনে যদি থুতু ফেলতো, তামান পৃথিবীর মাটিতে আতরের মতন গেরান হয়ে যাইতো। আর এই হুরটা বুল করিয়া যদি দুনিয়ার পানিতে বাদাম থুতু ফেলতো, তামান পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাজান হুর আছে। ওর হুরে আমাদের ঘরে ঘরে যে একটা করে হুর আছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না ল্যাবদার গন্ধে। তাহলে ওটাও হুর, এটাও হুর। ওই হুর থুতু ফেললে জমিন আতর মতন গিরান হয়। আর আমাদের হুর যদি বালিশে ঘুমায়, ওই বালিশে নাক রাখা যায় না। কবনে কথা। এই হুর আসবে, এই হুর আসিয়া বাজানোর লোকটাকে আপনার রিসিপশন করে যখন নিয়ে যাবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে। হুরটা যখন একটা লোকের গাড়ির উপরে হাত বুলেবে, ওই লোকটা গার গুঁড়া যখন দেখবে, হুরের দিকে তাকাইবে, এক নজর ছায়া থাকবে। ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। কয় বছর? ৭০,০০০ বছর চলে যাবে। আর আমাদের দেশের কিছু হুর আছে, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, শর্ট কামিজ গায়ে দিয়া, অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয়, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, আর ১ নাম্বার ঈমান আর ২ নাম্বার নেক কাজ করবে। এই যুবকের সামনে দিয়ে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আর লেল পালিশ লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে গেলে, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। জোর কল যাবে। কারণ ঈমানদার যুবক জানে মহিলার দিকে একটাবার তাকালে আল্লাহ মাফ করবে, আর দ্বিতীয়বার মহিলার দিকে তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন করছি, একটা যুবক বলে, হুজুর অন্য মেয়ের দিকে যদি একবার তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। এটা তাফসীর আমি কি করবো? কর। আরেকজন উঠে বলে, হুজুর মসজিদে গেলে বয়ান দেন, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে হাঁটলে আপনার ডাইনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, এরপরে উপর দিকে যখন ছায়া থাকে তখন ২ তলার উপরে থেকে ৩ জন মহিলা মাথা বের করে থাকে। হুজুর তাকাবো কোথায়? আমি বললাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, যুবকরাও যদি যায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে রাস্তা দিয়া যায় রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, পুরো মানুষ ছায়া থাকে এইরকম করে। কথা কন। আমাদের কিছু কিছু বুড়োরা হাইরে যাইয়ে, যদি কোন হুজুর কেন আসরের নামাজ পড়ে স্টলে যা বসে, গ্রামে গ্রামে একটা করে স্টল আছে না নাই? ওই বুড়ো আসর নামাজ পড়ে ওই যে যা বসা বসলো, এক বসায় ৩ কাপ চা খায়, আর সাপিক কানা সাপুরের ছবি দেখে, আর খালি টেংরি লাগায়। আবার যেই মাগরিবের আজান দেয়, ওই বুড়ো ওযু নাই, কিছু নাই, বুড়ো দৌড় আইছে মসজিদে যাকা, আল্লাহু আকবার। তুই যে শাস্তানে বসে ৩ কাপ চা খালি সাপুরের সাপিক কানার ছবি দেখবি, এ বুড়ো তোর মনে কি কিছুই কয় না? ও থাকো, তুই তো ওযু দিলি না। ভাই রাগ করতেছে না? না, এইরকম কিছু বুড়ো আছে। না, যদি একটা কথা মিথ্যা বলি,
কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আসর নামাজ পড়ে বাদান যায় চলে, কথা বলে মুখের বলে, কথা কন। যদি পায় বাদান গল্প কেউ করে না, বাদান অল্প বাদান জায়গা করে গরম দেখি আমার করে সরম, এরপরে বাদান খান পায় খান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। পান খায় আর গল্প করে আর চা খার সাপনুরা সাবিক খানের ছবি দেখে, মাগরিবের আজান দেয়, ওই বুড়ো অজু দেয় না, ওই অজুই ওর অজু ওর তো ব্যাপার কিছু নষ্ট হওয়া যায় না। না তোমার মনে কি কিছু কয় না? তুমি বেটা চাও না? এ তোকলি ইস্তেরি করিয়েছে এটা তো বলে। আচ্ছা তোমরা যে বারবার এই কথা বলতেছ, তোমার কি খুব মানুষ ভালো বলতেছে? না না, তোমার বাবার নাম উজ্জ্বল হচ্ছে যে এই ছেলে জন্ম দিছে কেটা? দোয়া কালাম পড়ছে নাকি? স্ত্রী হয়েছে তো? না না, আর কি কিছু বলা লাগবে নাকি? একবার মানুষ বলে এক ভালো কথা, ও বারবার বলতেছে, তাহলে বোঝা গেল ওর বাপ দোয়া ছাড়াই শুরু করছে। না না, দোয়া আছে তো, দোয়া নাই, হুজুর দোয়া নাই, এখানে দোয়া ছাড়া। না না, আপনি আসেন আমার বুঝন স্টেটাস করেছে না তো আজকে। হয় আপনাদের শৈলমারি আসবো, না হয় না আসবো, এক শৈলমারি না আসলে কি হবে? মার হওয়া একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আমি একটু হুরের বর্ণনা দিচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার 500 মাইলের দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে দেখা যাচ্ছে এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিছে, তাতে সামনের থেকে 2টা দাঁত বের হইছে, অমনি দাঁতের থেকে আলো লাগছে, আলোটা আপনার জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অমনি জিবরাইল আমিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। নূরের আলো, দাঁতের আলো, সুবহানাল্লাহ, এটা জোরে কর। চেহারার আলো না, একটু হাসি দিছে, 2টা দাঁত বের হয়েছে, দাঁতের থেকে আলো ছুটছে, জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে হুটটা কত সুন্দর হইতে পারে। জ্ঞান ফেরে না আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? জিবরাইল আমিন বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, দুনিয়ায় যারা 2টা কাজ করবে, 2টা কাজ। 1 নাম্বার ফাসাল্লি, মানে নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। 1 নাম্বার নামাজ, আর 2 নাম্বার যারা কোরবানি করবে তাদের জন্য এই হুরটা বাদান রেজিস্ট্রি করে দিবে। আপনার গরু কোরবানি নেয়া কথা কি বুঝতেছেন? বাবনিরা লায় মুসলমান, বাবনিরা লা গজব বাসিবে দুনিয়া। ওরে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, 15 বছর কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা কন। গরিবের শত্রু কিন্তু ফ্রিজ। গরিবের শত্রু কি? সমাজ বোঝেন না? সমাজ বোঝেন? সমাজের মধ্যে 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টা গরু হইতো, গরিব মানুষ বাগে 6 কেজি 7 কেজি করে গোস্ত পাইত। আর এখন যদি সমাজের মধ্যে 32টা গরু হয়, গোস্ত পায় হলো 1.5 কেজি। আর কারণ কি তা জানেন? এই সত্যি হলো ফ্রিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ গোস্ত হইতো, কি ভাই? নাই, ওই 8 মণে 1 মণ খাইতো, আর 3 মণ গরিবে বিলে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কম। আর এখন যদি 4 মণ গোস্ত হয়, 6 মণ রাখার জায়গা আছে।
ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, কথা কত না কে। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লা বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করুক, আমি এত বড় গরু কোরবানি করছি, মানুষকে দেখানোর জন্য যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ আমাকে হাজি বলুক, এইটা যদি তোমার এটিসি হয়, এইটা যদি তোমার মেন্টালিটি হয়, মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখো, এই নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে। এই যে মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তোর বন্ধ না হয় বুলো দারো, তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই ওই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণর সীমানি, মুক্তায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। অনেক হাজি আছে 40 বিঘা সম্পত্তি আর 4টা ছেলে আর একটা মেয়ে। এখন হাজি মনে মনে চিন্তা করতেছে 40 বিঘা সম্পত্তি 4টা ছেলের নামে যদি লিখে দেয়, এক একজন 10 বিঘা করে পাবে, আর মেয়ে যদি এখান থেকে 4 বিঘা 5 বিঘা যদি মেয়ে দিয়ে দেয়, তাহলে ছেলেদের কম হবে। কথা বুঝতেছেন না? হাজি 4 ছেলের নামে জমি লিখে দিয়ে মেয়ের কাছে যা কয়, মেয়ে তুই রাগ করিস না, তোর 4 ভাগে 40 বিঘা জমি লিখে দিছি, যদি 1 বিঘা যদি তোকে দেই তাহলে তার কম হবে। মারে তোর বাইগারে জমি দিলাম তোকে, আমি আল্লাহর কাছে আমি খানা খাবার গেলাম ধরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওই হাজির কপালে লাথি মারা দরকার। তুই হাসি না, তুই বাজি না। না 4টে ছেলে জন্মাইছে, তাকে 40 বিঘা জমি দিলে, আর সেটা জন্মাইছে তাকে দোয়া করবে। ও জন্মাইছে কিনা? হ্যাঁ, ওই হাজির দোয়ার কোনো দরকার নাই। কথা কন না কে? কারণ ও হক নষ্ট করছে। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, এবার একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহ বলে বান্দা আমার হক নষ্ট করছিস, নামাজ পড়িস না আমি মাপ দেবো, রোজা রাখিস না আমি মাপ দিতে পারি, কিন্তু বান্দা হয়ে বান্দার হক যদি নষ্ট করিস আমি আল্লাহ মাপ দিব না, দিব না, দিব না। এই যে জিলহজ মাসের ওই সাদে নতুন হাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে, ও কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিছে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আবে দোজখে, নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে, চলে যায় চা খায়, হাজি ছবিও দেখে। ও যে শাবিব খানের ছবি দেখে, শাবনুরের ওই ছবি দেখে, কুতকুতায়া তাকায়। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে। কথা ক, কথা ক।
কি খুব খারাপ লাগতেছে নাকি? স্ত্রী হচ্ছে তো। আমি ওয়াজ করলি কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাড়ি পাঠায়। এরা চিন্তা করতেছে যে বাচ্চা অন্তরি সামনে পড়ছি, এখন শরীরেরও পড়তেছে না, যদি সরি তাহলে তোমাকে যাবে দিবি না। মার হবে একটু জোর কর, খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে ও বাদান। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আজকে আমরা নামাজও পড়ি বাদান, টাচ মোবাইল বাদান দেখি। বাংলাদেশের ছেলে মেয়েদের একমাত্র নষ্ট করলো বাদান আপনার টাচ মোবাইল আছে। জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফতরের বুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে? আমার নবী 1450 বছর পূর্বে বলেছে ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলাদেশে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? এই যে দেখেন 20 বছর আগেকার ঘটনা বলি। এই 20 বছর আগে, 30 বছর আগে একটা ছেলে, আমরা যখন ছোট্ট ছিলাম দেখছি, 5-6 বছর যখন বয়স হয়েছে, মা করছে কি সকালবেলা আমপাড়া দিছে, যা মাদ্রাসা যা মক্তবে যাও। আমপাড়া নিয়ে থরথর করে কাঁপছি, যে মা শীতের পোশাক ছিল না তো তখন, যে মা শীত ধরছি। মা কি করছে, বাবার একটা লুঙ্গি নিয়ে এসে বাস করে পিছনে বাইরে দিছে, যা মাদ্রাসায় যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বোনের বয়স 6 বছর, তার কাছে আমপাড়া দিছে। বোন আমপাড়া নিয়ে সুমো দিয়ে বুকে লাগা থরথর করে কাঁপে, আমার শীত ধরছি। মায়ের আর একটা শাড়ি সুন্দর করে বাস করে বাইরে দিয়ে মক্তবে দিছে। সুবহানাল্লাহ কর। তাহলে 30 বছর আগে ছেলে সন্তান যদি 5-6 বছর বয়স হচ্ছে, তার হাতে দিছে কি, আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ কর। এখন মেয়ের বয়স 1.5 বছর, ছেলের বয়স 1.5 বছর, আমপাড়া তুলে দেওয়ার বাদ দিয়ে মা বাপ তুলে দিছে স্ক্রিন টাচ মোবাইল। ও স্ক্রিন টাচ মোবাইলটা কি করতেছে? না না, 1.5 বছরের ছেলে কি করে, ও দেখে টিকটক। টিকটক করে কারা? 20 বছরের একটা মেয়ে, 18 বছরের একটা মেয়েও টিকটক করে না। টিকটক করে হলো 28-25 বছরের যুবতী মহিলা, স্বামীর খায়, স্বামীর পরিয়া ব্রয়লার মুরগির মতো তাজ হয়। হেরাই কাপড় খুলে টিকটক করে, ইমান ওখানে থাকে। ঠিক যদি একটা কই, এই যে আপনার শৈলমারি গ্রামের যদি 5000 যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন। এই গ্রামের মধ্যে 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন। 5000 যুবক যুবতী থাকলে তার 4500 যুবক যুবতী রাত 12টার পরে লাইনে আছে। অর্থাৎ ও রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। যায় কি নাই, যায় কি নাই, ধরেন ধরেন, বসুন। এই ভাই, ভালো করে না পা দিলে কেবল ইস্তেরি করতেছে, হাত উঠবে। কি ভাবছেন? এ বাদশাহ আনসারি মাহফিল, বেচারা মুখে নতুন
পেশাব আসলে এই জায়গা মুইতে ভালো বেন, এক পা উঠে দেবো না, ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। উচিত কথা বলি হলো কলবে লাগতে মোটা আসলে এই জায়গায় পেশাব করবে, এক পাও চাইতে পারবেন না। হ্যাঁ যাবেন, আমি জানি যদি প্রসাবের চাপ দেয় এক আঙুল তুলবে, স্ট্যান্ডার্ড পায়খানা টয়লেটের চাপ দিলে 2 আঙুল তুলবে, আর 3 আঙুল তুললে বলবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। আপনি আমাকে না বলে আন্দাজে চলে যাচ্ছেন, কাজটা কি আপনি ভালো করছেন না? কি জানি বলতেছিলাম, এই ভাই আপনি যে চলে যাওয়া লিছিলেন কোন, তো কি বলা লিছিলেন কোন? না না, আপনি তো 1 আঙুল তুললেন এখন ঠেলায় পড়িয়া। না না, আমি কোন কথাটা বলতে চাইছিলাম, আপনি যদি ওই কথা বলতে পারেন আপনাকে 100 টাকা পুরস্কার দেবো কোন। কারণ দোষ আপনার না, দোষ হলো শয়তানের। শয়তান বলতেছে বাচ্চা আনতে হানি ইস্তেরি করতেছে, তুই ওঠে। চেয়ারম্যান ভাই রাগ করে না, একটু ইস্তেরি করবে দেন। স্ক্রিন টাচ মোবাইল। তাহলে আপনার ছেলের রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আচ্ছা, রাস্তায় যে হাইটে গেলে এক একটা ছেলে ফাঁকা জায়গা বসে থেকে মোবাইল এরকম করে দেখে, ও কি করতেছে? না না, ফাঁকা জায়গা বসে কি করে আপনি উত্তর দেন। না না, আপনার ছেলে, আপনার বাড়ি আছে, ঘর আছে, ওইটা তুই আপনার ছেলে ফাঁকা জায়গা যায়, যেই জায়গা কোনো মানুষ নাই, ওই যে এক জায়গায় বসে বসে ও কি করতেছে? ধ্যানে বসে কথা করি না। না না, ধ্যানে বসে দেখতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে সেইটা দেখতেছে। না না, দোজখে নেওয়ার জন্য কাম করতেছে। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ভাইজান আছেন এরকম লোক? 4টে ছেলের হাতে, বাবা 4টে ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ। এমনি ঢাক করে ব্যবহার। তো 4টে ছেলেকে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে পাপ করার জন্য তুই স্ক্রিন টাচ মোবাইল দিস, আর মসজিদের মধ্যে আগের কাতারে ফ্যাক করে ব্যবহার দিস। মসজিদের আগের কাতার থেকে বের হয়ে মসজিদের বারান্দা যা, কত তুই ফ্যাক করে ব্যবহার। 4টে ছেলের হাতে 4টে টাচ ফোন দিস অনলাইন করার জন্য, আর ফ্যাক করে তোর সুপার দাঁত কোলা দরকার। ভাই রাগ করতেছে? ছেলেকে পাপ করার উৎসাহ দিয়ে ও মসজিদে কিভাবে ফ্যাক করে ব্যবহার দিয়েছে জানোয়ার। কুত্তো দেখছি এইরকম, কুত্তো দেখি দেখি এক পাশ দিয়ে কয় অন্যায় কর, আর এক পাশ দিয়ে আল্লাহর কাছে ফ্যাক করে ব্যবহার। আল্লাহ কয় তুই আয়, তোর বাথাম যদি না ফাটাচ্ছি, বিশ্বের যদি না হয় মরে দেখে কি কোথায় যাবে? মরিলেন আমার ভাইয়ের, আমার এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? হলেন আলেম যতই কালো হোক, আলেমের চেহারা দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার এদিক তাকান। কি হয়েছে আপনার? আগামীকাল স্টলে, আজকে ওয়াজ হবে, তাফসীর হবে কাল স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছে আর কয়টা জন্মাইছে? একটা তো আলেম জন্মাসনি। আমাদের দেশের বুড়োরা হাই রে বাজি। ছেলে বিদেশে থাকে অথবা চাকরি করে, উনি কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়বেই না। আসল নামাজের আগে স্টস নাইস দিয়ে যায়, ওই যে চা স্টলে বসে চা খায়, আর সাপনুর সাবিব খানের ছবি দেখে। রাত বাজে 11টা। স্টল আলা সারাদিন চা বিক্রি করছে, এখন ওর রেস্ট নেওয়ার দরকার আছে না? তখন ওই বুড়ো কার, বাবু এই পর্ব দেখলেই দাবার বন্ধ করিস নে। বুড়োর কিছু কই, আমার ঘুম পাড়া লাগবে না। দোকানদার রাগ করে দাবার বন্ধ করে। বুড়ো ঢুলটি যায়, কাঁচা ডোলো কে কয় পর্ব তুই আমাকে দেখতে দিস। বাজ্যা বাজে রাত 11টা, যা দেখা যায় বউ বাজ নেই। বউ কোথায়? বউ আব্দুল খালেকের বাজার স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করতে রাত বাজে 12টা। রাত 12টার সময়
খানা পিনা করে বুড়ো সব দক্ষিণ পেলে মুখ দিয়ে, বুড়ি সেই উত্তর পেলে মুখ দিয়ে। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। সকালবেলা ফজরের আজান দেয়, মজ্জেমের ঘুম ভাঙে, মোরগ মুরগি ঘুম ভাঙে, পশু পক্ষীর ঘুম ভাঙে, কুত্ত কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কথা একটা শুধু ঠিক কথা বলি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদান শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদান কলমার দাওয়াত দিলেন, আমার নবী যখন কলমার দাওয়াত দিলেন বদান তায়েফের জমিনে, আমার নবীর গায়ে যখন বদান আপনার পাথর মারা শুরু করলেন, আমার নবী পাথর খাইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে বদান পড়িয়া যায়। এরপরে নবীর বকুলে হাত দিয়ে বদান দাঁড় করে, আবার নবীর গায়ে বাদান পাথর মারে, আবার আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আবার বকুলে হাত দিয়ে নবীকে দাঁড় করে, আবার পাথর মারে, নবী আমার অজ্ঞান হয়ে যায়। এমন কি এমন পাথর মারে, আমার নবী অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে, অমনি অজ্ঞান অবস্থা নবীর গায়ে যখন পাথর মারতেছে, এমন সময় নবীর পালিত ছেলে হযরত যায়েদ দৌড়ে যায়, এই আপনার পাথর মারতেছে, নিজের পিঠ দিয়ে ওই পাথর গুনিবাদান আপনার ঠেকাচ্ছে, এমন ভাবে পাথর মারছে মনে হয় খেরের পালা হয়ে গেছে। ওরা চিন্তা করছে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মাদের সাথীও যায়েদ মাদান মারা গেছে। ওরা যখন চলে গেছে, কিছুক্ষণ পর হযরত যায়েদ আস্তে আস্তে পাথর গুনিবাদান সরিয়ে দিছে, আমার নবীকে বের করছে। আমার নবী কাঁদতেছে, দেখে যায়েদ রে ওরা কি চলে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা তো গেছে, কিন্তু পাথর মারতে মারতে আমাদের ডেকে ফেলছিল, আমি পাথর সরাইয়া দিছি। আমার নবী বলে যায়েদ রে চলো যাই, বাড়িতে যাই। আমার নবীর ক্ষুধা লেগে গেছে, পানি পিপাসা বাদান লেগে গেছে। আমার নবী বলে যায়েদ আমি হাঁটতে পারতেছি না রে যায়েদ, একটা পাথরের উপরে বসি। বিশ্ব নবী পাথরের উপর যখন বসতে চায়, আমার আল্লাহ দেখে বলে জিবরাইল, আল্লাহ দেখে বলে পাথর রে আমার বন্ধু বসবে পাথরের উপরে, তুমি পাথর তুলার চাইতে নরম হয়ে যাও, চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বললেন যায়েদ, এ যায়েদ, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে, পানি পিবে যায়, কলিজা ছটবট ছটবট করছে। যায়েদ রে এই তায়েফের জমিনে আমার 8টা ফুফু আম্মা আছে, এ যায়েদ আমাকে নিয়ে যা আমার ফুফু আম্মার বাড়িতে, ওই জায়গায় গেলে খাবার দিবে, খাবার যদি না দেয় 1 পেয়ালা পানি দিবে। হযরত যায়েদ আমার নবীকে নিয়ে নবীর ফুফু আম্মার বাড়িতে যা ডাক দেখে, বাড়ির ভিতরে নবীর ফুফু আম্মা বলে, কে? কয় আপনার ভাতিজা মুহাম্মদ। কিরে মুহাম্মদ কি জন্য আসছো? বলে ফুফু আম্মা আমি তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে আসছি, আর তাইফের ছেলেরা এরকম করে আমারে আঘাত করতে আমারে মারছে। এবার নবীর ফুফু আম্মারা দেখে বলে, যায়েদ রে তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। তাইফের পানি তো তোমাকে দেওয়া দূরের কথা, পানি তোমার জন্য তাইফের জমিনে মুহাম্মাদের নামে পানি বন্ধ। আমার নবী কি অন্যায় করছে? আমার নবী কান্দে আর বলে, ফুফু আম্মা আমার মা নাই, আমার বাবা নাই। আজ যদি মা থাকতো, আজকে যদি বাবা থাকতো, আমি এতিম মানুষ, কেউ আমার শরীরে পাথর মারতে পারতো না। আমার নবী 7টা ফুফু আম্মার বাড়ি গেছে, কেউ পানি দেয় না। নবীর এক ফুফু আম্মা নাম হলো হযরত সুফিয়া, এই সুফিয়ার বাড়িতে গেছে। এবার যায়েদ বলতেছে, ফুফু আম্মা, যায়েদ যা বলতেছে, ও নবীর ফুফু আম্মা সুফিয়া, আপনার ভাতিজাকে এই তাইফের মানুষেরা কত কিভাবে পাথর মেরেছে। নবীর ফুফু আম্মা হযরত সুফিয়া দৌড়ে এসে আমার নবীর মুখের দিকে চায় দেখে, আমার নবীর শরীরে রক্ত। কিভাবে মুহাম্মদ, কে তোমাকে এইরকম করে আঘাত করছে? আমার নবী কান্দের বলে, ফুফু আম্মা আমি তাইফের জমিনে কলমার দাওয়াত দিতে আসছি, আমি নবী আমার গায়ে পাথর মারছে।
বাড়ি গেছি পানির জন্য, আমারে কেউ পানি দেয় নাই, আমারে পানি দেয় নাই, বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দিস। ও ফুবু আম্মা, বড় আশা নিয়ে আমি আপনার বাড়িতে আসছি। আমি যখন ছোট ছিলাম আমার মার মুখে শুনেছি আপনি নাকি সব চাইতে আমাকে বেশি ভালোবাসছেন। ফুবু আম্মা, আমি আসছি, আমার এক পেয়ালা পানি দেয়। এমন কি ওবাদান নবীর ফুবু আম্মার কলিজে আঘাত লেগে গেলেন, দৌড়া পানি আনার জন্য গেলেন। কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে লিখতেছে নবীর ফুফাতো ভাই পানি দিল না, নবীকে বাদান দূর দূর করে বাদান তাড়িয়ে দিল। কিসের জন্য নবী গেছিলেন? তাইফের জমিনে কলেমার দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উকিল হবে, আর আল্লাহ নিজে বিচারক হইয়া বিচার করবে, আমরা হব আসামি। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারেস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী, নবী জামিনদার, আমি পাপী, নবী জামিনদার। সুবহানাল্লাহ। আমি পাপী আর আমার নবী হবে বাদান জামিনদার। আল্লাহ বি আহকামিল হাকিমিন হয়ে বাদান বিচার করিবে। আল্লাহ তার আসনে বাদান বসে থাকবে, আর নবী দাঁড়িয়ে থাকবে। আমরা আসামি হইয়া আসামের কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ নবী বলবে, রে উম্মত দে তোর আমলনামাটা দেখি। আমলনামা যখন দিবে আমার নবী লক্ষ্য করে দেখবে উম্মতের আমলনামায় ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই। আমার নবী উম্মতের মুখের দিকে তাকে বলে, কিরে উম্মত, তুই যে জমিনে ছিলি 5 ওয়াক্ত নামাজ তো তোর আমলনামায় নাই। উম্মত কথা বলবে না। আল্লাহ নবী বলবে, আমার উম্মত, আমি নবী তাইফের জমিনে এই দিনটা প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গিয়েছি। তুই ওই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুই কিছুই তো করিস না, বড় দিন প্রতিষ্ঠিত বিরোধিতা করছিস। তোর আমলনামায় তো দিন কায়েমের কিছুই নাই। উম্মত কিছু বলবে না। আমার নবী জামাটা উঁচু করে বলবে, তাকিয়ে দেখ আমার শরীরটা কি হয়েছে তাইফের জমিনে পাথরের আঘাতে। এবার উম্মত শরীরের দিকে, নবীর শরীর মোবারকের দিকে তাকিয়ে থাকবে, দেখে আমার নবীর শরীরে বাদান কালো কালো দাগ দেখা যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে সরিষার তেল যখন আপনার জয়তুনের তেল যখন মালিশ করতেছে, কালো কালো দাগ দেখে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি আপনার বসন্ত গোটা উঠছিল, কালো কালো দাগ দেখা যায়। আমার মা আয়েশা যখন বললেন, আমার নবী এই কথা শুনে কাঁদতেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কথা শুনে কাঁদতেছেন, আপনি কি কষ্ট পাইছেন? নবী বলেন, আরে আয়েশা না, কষ্ট পাই নাই আয়েশা রে, আমার শরীরে মশা মাছি করা হারাম আল্লাহ করে দিয়েছে। আয়েশা, কলমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে যখন গিয়েছিলাম, তাইফের ছেলেরা আমি নবী আমার গায়ে এরকম করে পাথর মারছে, এটা বসন্তের দাগ না, এটা তাইফের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন কায়েমের জন্য গিয়েছিলাম, এটা হলো পাথরের দাগ। আল্লাহ নবী বললেন, কিরা উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কিছুই করিস না। আল্লাহ দেখে বলবে, রে গজবের ফেরেশতা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কিছু করে নাই। আল্লাহ বলবে, ধর এই লোকটাকে গাড় পারে ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। কেউ সুপারিশ করবে না, জাহান্নামের হাত থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। তাহলে নামাজের দরকার আছে না বাজান না? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। মা বোনদের কাছে জানতো দেখি, 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চাওয়া নিচ্ছি। 5 মিনিট, কয় মিনিট?
5 মিনিট মা বোনদের কাছে যান, যান আপনারা ভিতরে যান, এই ভিতরে যান, ছাত্র নয়।